আশা করছি সবাই ভালো আছেন, আমিও বন্ধুরা ভালো আছি। বন্ধুরা, আজকে এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। পুরো বিষয়টি আজকে আপনারা দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, সঙ্গে আসুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একজন ভাই ঘুমিয়ে আছেন। আজকে ওনার সঙ্গে একটু কথা বলবো। দেখি ভাই, আসসালামু আলাইকুম। ভাই কি জেগে আছেন? মানে আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? কেন ভাই? ভালো লাগে না, এমনি শুয়ে রয়েছি, কাছে কমে যাইতে পারি না। কাজকর্ম করতে পারছেন না? না। আপনার গ্রামের বাড়ি কোথায়? ব্রাহ্মণচন্দ্র আগাও, কুমিল্লা ডিস্ট্রিক্ট, মেঘনা থানা। আপনি মেঘনা থানার মানুষ? হ্যাঁ। ও আচ্ছা, আপনি কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান? পায়ে রিক্সা। পায়ে রিক্সা? ও, আপনার এখানে কোথায় থাকেন আপনি? থাকি পাকার মাথায়। আপনার কি ছেলে মেয়ে ওয়াইফ কেউ নাই? না, আসিল গেছে গা। মানে আপনার ওয়াইফ ছিল, সে চলে গিয়েছে? তাহলে আপনার ছেলে মেয়ে? ছেলের মার সাথে। ও আচ্ছা, মানে আপনার ওয়াইফ ছিল, সে চলে গিয়েছে, তার সঙ্গেই আপনার ছেলে মেয়েরাও চলে গিয়েছে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা। আপনার নাম কি? মোহাম্মদ হেলাল। মোহাম্মদ হেলাল ভাই। আচ্ছা, আজকে একটা প্রশ্ন আছে আপনার সামনে। আপনি কি গান গাইতে পারেন? হ্যাঁ, গান গাইতে পারি। মানে যারা শাহসুবির গান, তারপরে শাহসুবির গান জান। আপনি গান গাইতে পারেন তো, না? হ্যাঁ। আচ্ছা, আপনি যদি একটা গান আমাদেরকে শোনাতে পারেন, এই গানের জন্য আপনাকে কিছু আমি গিফট করতে চাই। একটা গান শোনাবেন? হ্যাঁ। শোনাবেন? একটা সুন্দর একটা কষ্টের গান আমাকে শোনাবেন আজকে, পারবেন? কষ্টের গান? একটা কষ্টের গান শোনাবেন। ওই যে গাইছিল। আচ্ছা, গান তো দেখে একটা গান গান গান। কার দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কথা ছিল সঙ্গে নিবে, সঙ্গে আমায় নাহি নিলে গো, আমার একলা থুইয়া কই গেলা রইয়া, জলে রইয়া রইয়া। কার দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কথা ছিল সঙ্গে নিবে, সঙ্গে আমায় নাহি নিলে গো, আমার একলা থুইয়া কই গেলা রইয়া, জলে রইয়া রইয়া। কার দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। গর্বা দিব সখীর সনে, কত আশা ছিল মনে গো, ভাঙিল আদরের জোড়া কি যে গেল হইয়া, জলে রইয়া রইয়া। কার দেখাবো মনে। অনেক ধন্যবাদ বেলাল ভাই। আপনার মনে মনে অনেক কষ্ট, না? হ্যাঁ। হ্যাঁ। অনেক কষ্ট ভাই। হ্যাঁ। আচ্ছা, আজকে কিছু খেয়েছেন আপনি? দুপুরে খাইছি, আর খাই নাই। দুপুরে খেয়েছেন, এখন পর্যন্ত খাননি? আপনি কি গ্রামে যান না? যাই, মাঝে মধ্যে যাই। আপনার যে এই যে সন্তানরা নেই, আপনার ওয়াইফ চলে গিয়েছে, ভাই অনেক কষ্ট হয় না ভাই? হ্যাঁ। হ্যাঁ। অনেক কষ্ট হয়। হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনি এখন অসুস্থ হয়ে গেলেন। যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনাকে দেখার মতো কে আছে? কেউ নাই। উপরে আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ নেই, ছাড়া তাই না? কেউ নেই। যাই হোক দর্শক, আমরা বলেছি ভাইয়ের জন্য একটা কুইজ ছিল, যদি ভাই একটা গান গাইতে পারে ভাইয়ের জন্য কিছু পুরস্কার থাকবে। তো হেলাল ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার, এই হাতটা দেন, এটা রাখেন। আর আপনি তো কিছু খাননি, না? না। কোনো কিছুই খাননি? না। তো এখানে থাকেন কোথায় আপনি? এই যে মানিকনগর, ওই যে পাকার মাথায় বালুর মাঠের কাছে। ও আচ্ছা, আমি দেখতে পাচ্ছিলাম আপনি যেভাবে ঘুমিয়েছিলেন, আপনি কি মনে হয় অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। অনেক অসুস্থ। বন্ধুরা, দেখতে পারলেন যে ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম, তার নাম হচ্ছে হেলাল ভাই। হেলাল ভাই সুন্দর একটা ছোট্ট একটা সংসার ছিল, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে, তার ছেলে মেয়ে ছিল, তার ছেলে মেয়েকে নিয়ে তার ওয়াইফ চলে গিয়েছে। এখন বলতে পারেন হেলাল ভাই এখন একা। আপনার কি বাবা মা আছে? বাপ নাই, মা আছে। মাকে দেখেন না আপনি? হ্যাঁ। মাকে দেখেন না। আপনি এমনিতে কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান। তো রিক্সা চালিয়ে যে টাকাটা ইনকাম করেন, এই টাকা দিয়ে আপনি কি করেন? আমি খাই আর মার দেই। আপনি খান আর মাকে দেন। বন্ধুরা, দেখলেন ভাই কিছু কথা বললো। উনি রিক্সা চালিয়ে, পায়ে রিক্সা চালিয়ে যে টাকাটা উনি উপার্জন করে, ওনার খাওয়ার জন্য কিছু টাকা রেখে দেয় এবং ওনার মাকে দেওয়ার জন্য কিছু টাকা উনি পাঠিয়ে দেয়। আসলে বলতে পারেন মেঘনা থানার একজন গর্ব।
আমি কিন্তু বলেছি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভাই শত কষ্টের মাঝে থেকেও নিজের মায়ের প্রতি কিন্তু ভালোবাসা কিঞ্চিত পরিমাণও কিন্তু এদিক ওদিক হয়নি বন্ধুরা। মার জন্য ভালোবাসা যে এখনো বিলিয়ে দিয়ে যাচ্ছে শত কষ্টের মধ্যে হলেও, ভাইকে সালাম। এরকম মানুষগুলোর পাশে আমরা থাকতে চাই, এরকম সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে আমরা কিছু একটা করতে চাই। কিছু একটা করার প্রত্যয়ে আমরা তাদের পাশে থেকে আরো সুন্দর করে তারা যাতে সুন্দর কিছু স্বপ্ন লালিত লালিত করতে পারে, সেই জন্য আমরা এগিয়ে যেতে চাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের পাশে থেকে সারা জীবন আমরা কাজ করতে যেতে পারি, সেই জন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো দেননি, অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং অনেক অনেক বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি, যাতে করে ভাই যে কষ্টের যে গানের মাধ্যমে নিজেকে উপস্থাপন করেছে, আসলে এখানে বলার কোনো অপেক্ষায় থাকে না। একটা মানুষের ঘর নেই, বাড়ি নেই, কোনো কিছুই নেই, তার যে একটা সাবলীল জীবন, এই সাবলীল জীবনের প্রকাশেই কিন্তু সে বার্তাটি যে দিয়েছে, সত্যিকার অনেক দুঃখের। বন্ধুরা, মহান রাব্বুল আলামিন এইরকম মানুষগুলোকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, এই আশাই করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।